ভাইজি বিল্লাহ, আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে অলঙ্কৃত হয়েছেন আমার রাজনৈতিক অভিভাবক, যিনি 1987 সালে 83 সালে স্কুল ছাত্র দলের একজন কর্মী হিসাবে নড়াইলের মাটিতে জাতীয়তাবাদী দলের ঝান্ডা তোলার জন্য আমি কর্মী হিসাবে যোগ দিয়েছিলাম। আমার ভাই মুস্তাফিজুর রহমান আলেক সেদিন নড়াইল জেলা যুব দলের সভাপতি ছিলেন। সেদিন থেকে অক্টোবরে একমাত্র নেতা যিনি কোনদিন পদ বঞ্চিত হয়েছিলেন না, উনি আজকে 37 বছর ধরে যুবদল থানা বিএনপি এবং থানা বিএনপি সভাপতি সম্পাদক হিসেবে আমাদের মাঝে আছেন। আমি তার সাথে থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের পাশে ছিলাম না। আমার প্রিয় অভিভাবক আমাদের পাশে উপস্থিত রয়েছেন আমার স্নেহধন্য ছোট ভাই জনাব মুজাহিদুর রহমান পলাশ ভাই। সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের এক ক্লাস দিনেই পড়াশোনা করত। ক্লাস 9-এ পড়া অবস্থায় খুলনায় যায়, 89 সালে অক্টোবরে ভিক্টোরিয়ায় ভর্তি হয়। আমি তাকে হাত ধরে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত করেছিলাম। আজকে থানা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক। আজকে দিনে মনে পড়ে যায় প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, যার অত্যন্ত পরিশ্রমে, যার স্নেহ ভালোবাসায় আমার বড় ভাই আব্দুল কাদের সিকদারকে, যার স্নেহে, যার ভালোবাসায়, যার মন্ত্রের সমর্থনে থানা বিএনপি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আজকে আমার ভাইয়ের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নেতাকে যেন জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন লোহাগড়া থানা বিএনপির সাধারণ নির্বাচিত সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম। আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা, আমাদের পাশে থেকে ছোট ভাই, ঢিল করে ছাত্র রাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে এসেছে আমার ছোট ভাই ইজাজুল খন্দকার বাবু। আমার পাশে উপস্থিত রয়েছেন ছাত্র রাজনীতির মাধ্যমে মিথ্যা মামলা, তাই হত্যা মামলায় আসামি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে জেলা বিএনপি 2 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোর্শেদ তৌহিদ সোহেল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্র দলের হাইকমান যাকে তারেক রহমান রৌপিয়ারে নিয়ে গেছিল আমার স্নেহধন্য ছোট ভাই স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব সোহেব মিয়া। মঞ্চে উপস্থিত রয়েছেন যাদেরকে কেন্দ্র করে আজকের এই সভা জনাব ফিরায়ে হোসেন বাবু। আমি যখন ছাত্র রাজনীতি 88 সালে শুরু করি, আজকে আমার মনে পড়ছে নড়াইল জেলা বিএনপির কাউন্সিল ওয়াহিদুর রহমান প্রধান অতিথি, সর্বোচ্চ শ্রেণীর 50 জন লোকে সম্মেলনকে সামনে রেখে মিছিল করেছিলাম। নড়াইল গ্রাম থেকে তার চেয়ার আমি সর্বপ্রথম দেখেছিলাম। অদ্যবধি হামলা মামলা নির্যাতন ভোগ করে আজকে ভোটে নির্বাচিত হয়েছে, কারণ দয়া অনুগ্রহে নয়। আমি আজকে যাদেরকে কেন্দ্র করে, যাকে কেন্দ্র করে এই সংবর্ধনা সভা, আমার স্নেহধন্য ছোট ভাই খন্দকার ফজিয়া রহমান ছাত্র দলের কর্মী ছিল, সে ছোটখাটো নেতৃত্ব দিত। আমরা যখন কাজের ভাইয়ের সাথে 2007 সালে বসা শুরু করলাম, 6 সালে তার মধ্যে একটি স্পিরিট দেখতে পাই। আমি ইনামুল সরকারকে বলেছিলাম খন্দকার ফজিয়াকে ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করতে হবে। আজকে খুব ভরে যায়, আজকে নড়াইলে রাজপথে আমাদের সাথে থেকে ন্যূনতম বেইমানি না করে হয়তো অনেকে আন্দোলন করে, সামনে দেয় মরণ ভাই জিন্দাবাদ, মিছিল দেখলে যাই পালাইয়া যায়, সেরকম নেতা কিন্তু নয়। গত 4 তারিখে
যারা ভয়